কুরআনে মহিলাদের হিজাবের কথা বলার আগে আল্লাহ পুরুষদের হিজাবের কথা বলেছেন সূরা আন-নূরে অধ্যায় 14 আয়াত 30, যেখানে আল্লাহ বলেছেন, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এর মানে হল, যখনই কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকায় এবং তার মনে কোনো অনাকাঙ্ক্ষিত চিন্তার উদ্রেক হয়, তখন তার দৃষ্টি অবনত করা উচিত। একবার একটা ছেলে একটি মেয়ের দিকে দীর্ঘক্ষণ তাকিয়েছিল। আমি তাকে বললাম, ভাই তুমি কি করছো? ইসলামে এটা তো অনুমোদিত নয়। সে আমাকে বলল যে নবীজি শাহ বলেছেন, প্রথম দৃষ্টি ক্ষমাযোগ্য, দ্বিতীয় দৃষ্টি নিষিদ্ধ। আমি এখনও আমার প্রথম দৃষ্টির অর্ধেকও শেষ করিনি। নবীজি শাহ যখন বলেছিলেন প্রথম দৃষ্টি ক্ষমাযোগ্য আর দ্বিতীয় দৃষ্টি নিষিদ্ধ, তখন এর অর্থ কী ছিল? এর অর্থ হল, যদি ঘটনাক্রমে বা ভুলবশত কোনো নারীর ওপর আপনার দৃষ্টি পড়ে যায়, তবে তার সৌন্দর্য উপভোগ করার জন্য দ্বিতীয়বার তার দিকে তাকাবেন না। এর মানে এই নয় যে আপনি 10 মিনিট চোখের পলক না ফেলে একজন নারীর দিকে তাকিয়ে থাকবেন আর বলবেন যে আমি এখনও আমার দৃষ্টি শেষ করিনি। তাই হিজাব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সহশিক্ষা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাটা সমর্থনযোগ্য নয়। আর যদি আপনাকে পড়াশোনা করতেই হয় এবং অন্য কোনো বিকল্প না থাকে, তবে বিপরীত লিঙ্গের সাথে কথা বলার সময় আপনাকে আপনার হিজাব বজায় রাখতে হবে এবং আপনার দৃষ্টি অবনত রাখতে হবে। আপনি কোনো নারীর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে বা চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন না। পশ্চিমা দেশগুলোতে আপনি যদি চোখের দিকে তাকিয়ে কথা না বলেন, তবে সেটাকে অপমান হিসেবে ধরা হয়। আমরা দেখতে পাই, এমনকি মুসলিমরাও যখন পশ্চিমা দেশগুলোতে যায়, তারা এই হিজাব মেনে চলে না। আমি যখন পশ্চিমা দেশগুলোতে ইসলামিক সংগঠনগুলো পরিদর্শন করি, তখন দেখি মুসলিম নারী ও পুরুষ, ভাই ও বোনেরা অবাধে মেলামেশা করছে এবং অবাধে কথা বলছে। তারা হয়তো হিজাব পরছে, তাদের শরীর ঢাকা আছে, কিন্তু সেটা কেবল পোশাকের শারীরিক হিজাব। তারা হাসাহাসি করছে, জোকস করছে।